نويت صوم غد عن أداء فرض شهري رمضان আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমাদের বাজার করা হয়েছে। আপনারা জানেন আমার বাবা বলেছি বাজার করে দিবেন, তো বাবা বাজার করে এনেছেন সকালে আজকে। তো সকালে বাজার করে এনে দেওয়ার পরে আসলে অনেক কাজ হয়ে যায়। তো সব কিছু মাছ, কাতল মাছ, চিংড়ি মাছ এগুলো এনেছে, এগুলো রেখে দিয়েছি। আর আজকের পরিমাণ মতো রেখেছি, রান্না বসাবো। এই যে ভাজি মাছ করব, এই জন্য মাছকে মেখে নিয়েছি। আর এখানে একটু পুঁই শাক রান্না করব, সেটাও বসিয়ে দিয়েছি। ডালটা হয়েছে, এখন শুধু বাগারটা দিব। তো আজকের রান্নাটা একটু আসলে মাছ যখন বাজার করা হয় অনেক কিছুই, যেদিন বাজার করা হয় বিশেষ করে সেই দিন অনেক কিছুই রান্না করতে ইচ্ছে করে, কারণ সব কিছুর তাজা একদম ফ্রেশ। তখন রান্না করলে মজাও লাগে, আবার রান্না করতেও ইচ্ছে করে আসলে সব কিছুই। তো আমি আজকে রান্না করছি ডাল, তারপরে একটু আলু দিয়ে পুঁই শাক, আর মাছ ভুনা করব, মানে একদম মাখা মাখা ঝোল দিয়ে, ঝোল করে আর কি। আর হচ্ছে একটু কলা রান্না করব আম্মার জন্য। আমার একটু পেটটা ভালো না, সেই জন্য। তো মাছের কাতল মাছের কান দুইটা দিয়ে দুইটা তরকারি রান্না করছি। সবজি রান্নাতে আসলে কান কাঁটা এগুলো দিয়ে রান্না করলে ভালো, খারাপ না এটা আর কি। তো এখন পুঁই শাকে একটা কান দিয়েছি, আর একটা মানে ইতে কলা রান্না করব, সেটার জন্য রেখেছি। তো এখন আমার পুঁই শাকের যে ঝোলটা বসিয়েছি সেটা ভালো করে আমি মাছের কানটা কষিয়ে নিয়েছি অনেকক্ষণ পর্যন্ত। ঝোলটা একটু শুকিয়েও এসেছে। তো এই পর্যায়ে আমি শাকগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, কারণ একটু নরম হয়ে নিচের দিকে চলে যাক এই জন্য। এখন আমি মাছ ভাজি করব, মাছটা বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। আমি একটার পর একটা বসিয়ে দিচ্ছি, কারণ সকাল থেকে এগুলো গুছিয়ে ঘরটর গুছানো অনেক কাজই হয়েছে। তো তাড়াহুড়ো করে রান্নাটাও শেষ করে ফেললে ঘরের কাজ মানে মোটামুটি শেষ হয়ে যাবে। তো আরেকটা রান্না করব হচ্ছে মাছের যে বড় মাছগুলো আসলে যখন কিনে, একটা কাতল মাছ 3 কেজি 3.5 কেজি, ওটার যে ভিতরের ফেডি বলতে মানে ভিতরের যে ফ্যাটের ভিতরের তেল অনেক কিছুই থাকে আসলে বড় মাছের, সেগুলো বাবা নিয়ে এসছে। এগুলো একটু মরিচ করব, চটচড়ি আর কি যেটা সেটা। আর হলো একটা পাঙ্গাস মাছ নিতে বলেছি, কারণ পাঙ্গাস মাছ দিয়ে একটু সবজি রান্না করলে ভালোই লাগে। তো দুই টুকরো করে আমি এরকম করে মানে বেঁধে নিয়ে রেখেছি ফ্রিজে। তো তো পাঙ্গাস মাছটাতেও ডিম হয়েছে, অনেকগুলো ডিম, একদম বড় বড় আর কি, 2টা ডিম। তো সেটাও দিয়ে দিব মরিচে। তো আমি মাছ ভাজি করে উপরে উঠিয়ে রেখেছি একটা কড়াইতে। আর এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, হলুদ মরিচ সব কিছু দিয়ে এখন আরেকটা পাতিলে নিয়ে নিচ্ছি, এটাতে ঝোল করব। আর যে তেলগুলো মাছ ভেজে বেঁচেছিল সেটাতেই আমি মানে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। তো মরিচটা এই জন্যই আসলে এইসব ফেডি দিয়ে মরিচটা করলে ভালোই লাগে খেতে। বিশেষ করে যেদিন মাছ আনে ওই দিন এরকম মরিচ করাই হয় মাঝে মাঝে আর কি। তা আমি একটু ঝোল দিয়ে টমেটো এবং পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, এটাতে মাছ ভুনা করব আর কি, একটু মাখা মাখা। তো ঢাকনা দিয়ে অনেকক্ষণ ভালো করে এটাকে জোশ করে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কেটে। তো গতকালকের ব্লগ আসলে অনেক লেট হয়ে গেছে। আমাদের বাসায় আসলে যে ওয়াইফাইটা সেটাতে অনেক ডিস্টার্ব করেছিল। আমি সেই বিকেলে আপলোড দিয়েছি, আর সেটা পাবলিশড হতে হতে প্রায় রাতের 2টা বেজে গেছে। তো এদিক দিয়ে ভেবেছিলাম আসলে আপলোড দিবই না, ডিলিট করে দিব, কিন্তু পরে আর ডিলিটও করি নাই, ভাবলাম যে হয়ে যাবে, কিন্তু ডিলিটও করা হয়নি। পাবলিশড হতে অনেক টাইম লেগেছে, যার কারণে আসলে দুঃখিত। পরশুদিন আমি কোনো ব্লগ দিতে পারিনি, সেটা আমার একটু ব্যস্ততা ছিল এই কারণে। তো কালকে ভেবেছি একদম বিকেলেই দিয়ে দিব, কিন্তু এই প্রবলেমের কারণে আসলে দেওয়া হয়নি। তো অনেক বোনেরাই আমার ব্লগের জন্য অপেক্ষা করেছেন, আমি সেটা জানি, উপলব্ধি করতে পেরেছি। তো আপুদের কমেন্ট পড়েও অনেক খুশি হয়েছি, আবার কষ্টও লেগেছে, আসলে অপেক্ষায় রেখেছি এজন্য।
তা এখন আমি কলা বসাবো, সেজন্য একটু সব কিছু দিয়ে বসিয়ে দিচ্ছি কলাটা, মানে ঝোল বসিয়ে তারপরে কলাটা দিব, পরে বাগার দিব আর কি। কলাতে একটু বাগার দিলে ভালোই লাগে কলা রান্নায়, এই জন্য ঝোল বসিয়ে তারপরে রান্নাটা করছি। এদিক দিয়ে মাছ বোনাটাও হয়ে এসছে, আর একটু ঝোলটা শুকালে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এখনও একটু ঝোল বেশি রয়ে গিয়েছে, তো আর একটু আমি ধনিয়া পাতা দিয়ে ঢাকনা দিয়ে দিব, একটু ভালো করে শুকিয়ে আসলে তারপরে আমি নামিয়ে নেব। একদম কম আঁচেই, মানে কম আগুনেই রেখে দিচ্ছি। তো আমি মাছটা নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি যে মরিচটা করব, মানে মাছের পেডি দিয়ে, সেটা বসিয়ে দিচ্ছি। তো আমি অনেকগুলো পেঁয়াজ এবং এখানে দিচ্ছি, রসুনকে কুচি করে দিয়েছি, বাটাটা দিচ্ছি না। রসুন কুচি প্রায় 7-8টাকেই আমি ভালো করে চিকন করে কুচি করে দিয়েছি, কারণ মাছের যে কোনো মাছের ইয়েতে মরিচে একটু রসুনটাই দিলে ভালো লাগে, সেজন্যই। তো পাশের চুলায় আমি কলার ঝোলটা নিয়ে গিয়েছি, আর এই পাশের চুলায় আমি এখন মরিচটা যেটা করবো সেটা বসিয়ে দিয়েছি। जिसमें नुक्ता गवारा नहीं, खुद रब ने है फरमाया जो तुम्हारा नहीं। এখন আমি আস্তে আস্তে সবগুলো উপকরণে দিয়ে দিচ্ছি। লবণ দিয়েছি পরিমাণ মতো, মরিচ দিয়েছি দুই চামচের মতো, হলুদও দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। এগুলোকে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প একটু পানি দিয়ে। এদিক দিয়ে আমি কলাটাও দিয়ে দিয়েছি, ভালো করে আমি মাছের যে কানটা দিয়েছি এটাকে ভালো করে জোশ করে নিয়েছি। যে যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, কাঁচামরিচ সহ যেগুলো দিয়েছি সেগুলো ভালো করে কষিয়ে আমি এখন মাছের পেডিগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে একটা মাছের ফ্যাট দিয়েছি 2 টুকরো, আর একটা লেজও দিয়েছি। এগুলো ছোট ছোট করে কেটে 2টা আলু দিয়েছি ছোট ছোট, সেগুলো এখন দিয়ে দিচ্ছি। যে ডিমটা অনেক বড় বড় 2টো ডিম, তা আমি একসাথে আলু এবং মাছ দিয়ে দিয়েছি, একসাথে কষানো হয়ে যাবে এটা ভেবেই। এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে। আমার মোটামুটি হয়ে এসছে এটা, ভালো করে আমি হয়ে এসছে বলতে মানে কষানো হয়ে এসছে। তেলের ভিতর আমি অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে এগুলোকে ভালো করে রান্না করব। একটু আগুন কমিয়ে দিব, কারণ বেশি আগুন দিলে এগুলো নিচে লেগে যাবে, এর জন্য। আমার কলাটাও হয়ে এসছে, আমি নামিয়ে নিচ্ছি। কলাটাতে এখন বাগার দিয়ে দিব। তো এই যে আমার মরিচের ঝোলটা অনেকখানি শুকিয়ে গেছে, যে নিচে একটু লেগেও যাচ্ছে। তো আর বেশি একটা শুকাবো না, কারণ একটু পরে টেনে যাবে এগুলো, মানে শুকিয়ে যাবে বন্ধ করার পরে ঠান্ডা হলে। তো বেশি একদম লাগিয়ে রান্না করলে কিন্তু খারাপ না, ভালোই টান টান করে যেটা মরিচ করা হয়। তো আমি একটু ঝোল ঝোল রাখছি, কারণ একটু পরে একটু কমে যাবে, আর আমার হাজব্যান্ড একটু ওই মরিচের ঝোলগুলো পছন্দ করে, এই জন্য। তো এখন আমি ধনিয়া পাতা দিয়ে এগুলোকে নেড়ে চেড়ে বন্ধ করে দিব। আর এই মরিচটা না খেতে অনেক মজা, অনেক টেস্ট। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর হচ্ছে এখন আমি ভালো করে এই যে কলাটাও রান্না হয়েছে, আমি বাগারটা দিয়ে দিয়েছি।
তো চুলা সহ বাকি যে টুকিটাকি গাছগুলো আছে এগুলো ক্লিন করে নিচ্ছি। রান্না শেষ আমার। তো আমার আরেকটি চ্যানেল আছে, আপুদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে ফ্যাশনেবল আইডিয়াস। সেটার লিঙ্কটা আমি শুরুতেই দিয়ে দিয়েছি, আপনারা একটু চেক করে সাবস্ক্রাইব করবেন। তো আমার রান্নাগুলো একটু দেখিয়ে দিচ্ছি, যে এখানে পুঁই শাক, ডাল আর মাছ ভুনা। চুলায় তো কলা এবং মরিচটা। তো এই যে আমি সব কিছু ক্লিন করে এখন একটু দেখিয়ে দিচ্ছি, আমার এখন আর কোনো কাজ নেই। এখন নামাজ, গোসল করা, এই কাজগুলো, রান্নাঘরের কাজ শেষ। আসলে রান্নাঘরের কাজ শেষ হলে মনে হয় সারাদিনের সব কাজই শেষ। রান্নাঘর ক্লিন থাকলে মনে হয় পুরো ঘরটাই ক্লিন আছে এরকম। তো ক্লিন না থাকলে আসলে নিজের কাছেই খারাপ লাগে। তো যাই হোক, আজকের রান্নাবান্নাগুলো কোনটা বেশি ভালো লেগেছে জানাবেন, আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। আমরা এখন খেতে বসেছি, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।